হেই এভরিওয়ান, আরকি নেস্টে তোমাদের আবারও স্বাগত। আজ আমরা যাত্রা করব লন্ডন থেকে ৩০ মাইল দক্ষিণ পূর্বে কেন্ট গ্রামের এক ঐতিহাসিক স্থানে, হেভার ক্যাসেলে। কেন্টের হেভার ক্যাসেল ছিল বেরিন পরিবারের পৈতৃক নিবাস। এই পরিবারের সবচেয়ে বিখ্যাত নাম রানী অ্যান বলেইন। তিনি ছিলেন রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী। আজ আমরা দেখব এই দুর্গের ধনভাণ্ডার, মনোমুগ্ধকর বাগান এবং বোলেইনদের পতনের পর কি ঘটেছিল। লন্ডন থেকে ট্রেনে ইডেন ব্রিজে পৌঁছতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা, কিন্তু ট্রেন স্টেশন থেকে দুর্গে যাওয়ার জন্য গণপরিবহন নেই। দর্শকদের বাকি ৩ মাইল যেতে হয় ট্যাক্সিতে। দুর্গের সবচেয়ে প্রাচীন অংশটি ১২৭০ সালের। তখন এটি ছিল এক সাধারণ কান্ট্রি হাউস। পরে ১৪৬২ সালে জেফ্রি বোলেইন কিনে নেন এবং একে রূপ দেন একটি ম্যানার হাউসে। ১৫০৫ সালে দুর্গটি তার নাতি টমাস বোলেইনের হাতে আসে। টমাস ও তার স্ত্রী এলিজাবেথ এখানে ৩ সন্তান জর্জ, মেরি এবং অ্যানকে বড় করে তোলেন। অ্যান জন্মেছিলেন নরফোকে, তবে শৈশবের প্রথম কয়েক বছর কাটিয়েছিলেন এখানেই। তার জন্মসাল নিয়ে বিতর্ক আছে, ১৫০১ না ১৫০৭, কেউ নিশ্চিত বলতে পারেন না। তবে যা নিশ্চিত, তার পিতা টমাস ছিলেন সপ্তম হেনরির দরবারে প্রভাবশালী টিপক্রদিক। তিনি নেদারল্যান্ডস ও ফ্রান্সের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এই কারণেই বোলেইন পরিবার বিদেশি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়। ১৫২২ সালে অ্যান ফিরে আসেন ইংল্যান্ডে। তাকে রানী ক্যাথারিন অফ আরাগনের দাসী করা হয়। তবে এর আগেই তার বোন মেরি ক্যাথরিনের দাসী ছিলেন। মেরি বিয়েও করেছিলেন ধনী সভাসদ উইলিয়াম ক্যারিকে। রাজা অষ্টম হেনরি তাদের বিয়েতে উপস্থিত ছিলেন, কিন্তু পরবর্তীতে মেরির সঙ্গেও তার সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে অ্যানের সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর ফরাসি আভিজাত্য তাকে বিশেষভাবে আলাদা করেছিল। ১৫২৬ সালের পর রাজা অষ্টম হেনরির নজরে আসেন অ্যান, কিন্তু তিনি উপপত্নী হতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত ১৫৩৩ সালে রাজা তাকে বিয়ে করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজাকে পুত্র সন্তান না দিতে পারায় অ্যান ও তার ভাই জর্জকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন আসি দুর্গের অন্য অধ্যায়ে। ১৯০৩ সালে ধনী আমেরিকান উইলিয়াম ওয়ালডর্ফ অ্যাস্টার এই দুর্গ কিনে নেন। তখন দুর্গ প্রায় ধ্বংসপ্রায় ছিল। অ্যাস্টার শুধু দুর্গটি পুনরুদ্ধারই করেননি, নতুন একটি টিউডর গ্রাম ও ইটালীয় বাগানও যুক্ত করেন। আজও সেই বাগান দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। দুর্গের ভেতরে এখনও আছে ষোড়শ শতকের আসবাব, বোলেইন পরিবারের কক্ষ, প্রার্থনার বই এবং টিউডর যুগের প্রতিকৃতি। একসাথে এগুলো যেন ইতিহাসকে জীবন্ত করে তোলে। অ্যান বোলেইন রুম, হেনরি অষ্টম কক্ষ, দীর্ঘ গ্যালারি, প্রতিটি জায়গাতেই লুকিয়ে আছে রাজনীতি, প্রেম আর ষড়যন্ত্রের গল্প। হেভার ক্যাসেলের সৌন্দর্য কেবল ভেতরেই সীমাবদ্ধ নয়, বাইরে বিস্তৃত ১২৫ একর জমির বাগান আজও সমান আকর্ষণীয়। জলাশয়, গোলকধাঁধা, শিলাঝর্ণা আর মৌসুমী ফুলের সমাহার একে করে তোলে রূপকথার মতো। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও হেভার ক্যাসেল আজও টিকে আছে। এখানে আসে হাজারো পর্যটক, চলে চলচ্চিত্রের শুটিং, হয় বিশেষ অনুষ্ঠান। এমনকি দুর্গের কিছু অংশে আজও রাত কাটানো যায় অ্যাস্টার উইং বা অ্যান বোলেইন উইংয়ে। ইতিহাস, সৌন্দর্য আর রহস্যে ভরা এই দুর্গের প্রতিটি ইট, প্রতিটি কক্ষ যেন আজও অতীতের গল্প ফিসফিস করে শোনায়। এটাই ছিল আমাদের আজকের যাত্রা, হেভার ক্যাসেল। আরকি নেস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন ঐতিহাসিক স্থানের গল্প নিয়ে আবার আসব। ততদিন ভালো থাকো।